২০২৪ সনের যে জুলাই মাস, তারপরে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত একটা প্রেক্ষাপট। তো সেই প্রেক্ষাপটের গুরুত্ব স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। এটার মহত্ব, আমাদের জাতিসত্তার যে একটা বিদ্রোহ করার যে একটা শক্তি এবং অন্যায়ের প্রতিবাদ করার যে একটা দুর্দমনীয় যে বেপরোয়া ভাব, এটা এই ২০২৪ সনের জুলাই এবং আগস্টে বাঙালি প্রমাণ করেছে। এক, এরপরে যে দ্বিতীয় যে পার্টটি, এই যে একটা বিপ্লব হলো এবং একটা গণ অভ্যুত্থান হলো। বিপ্লব এবং গণ অভ্যুত্থানের সবচাইতে বড় ডেঞ্জারাস যে দিক হলো, বিপ্লব সবসময় তার বিপ্লবীদেরকে খেয়ে ফেলে। মানে যেভাবে আপনি ধরেন বিচ্ছুর যে জন্ম নেয়, তো মাতৃগর্ভে যখন একটা বিচ্ছুর বাচ্চা থাকে, ও মায়ের নাড়ি ভুঁড়ি কলিজা সব কিছু খেয়ে ও যখন পৃথিবীতে বের হয়, সঙ্গে সঙ্গে ওর মা কিন্তু মারা যায়। পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারা ব্যর্থ হয়েছে। তো এজন্য হয় কি, বিপ্লবটা যখন সুদীর্ঘকালের অর্গানাইজড হয়, যেমন সফল একটা বিপ্লব বলশেবিক এবং মেনশেবিক বিপ্লব, যেটা রাশিয়াতে হয়েছে লেনিন এবং স্ট্যালিনের নেতৃত্বে। আরেকটি বিপ্লব হয়েছে রেড আর্মি অর্থাৎ মাও সেতুংয়ের নেতৃত্বে। আরেকটি বিপ্লব হয়েছে আপনার কিউবাতে। এর বাইরে অন্য যে বিপ্লবগুলো, যেমন বলিভিয়ার বিপ্লব, অন্যান্য যে বিপ্লবগুলো, ওই বিপ্লব এমন অবস্থা হয়ে গেছে, বিপ্লবীদেরকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না। এর কারণ হলো, একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে, যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে। এটা একটা ছিল অনেকটা গণবিস্ফোরণের মতো ঘটনা, এবং সেই গণবিস্ফোরণে পুরো জনগণ যারা আছে যে যার অবস্থান থেকে এখানে অংশগ্রহণ করেছে। আপনি লক্ষ্য করবেন যে জুলাই এবং আগস্টের এই উত্তাল সময়গুলোতে গৃহবধূ রাস্তায় নেমে এসেছে। 7 থেকে 8 বছরের একটা শিশু, সেও রাস্তায় নেমে এসে একটা ঢিল ছুঁড়েছে। এই যে অংশগ্রহণটা, এটা ছিল সার্বজনীন। 18 কোটি মানুষের মধ্যে অন্তত 10 থেকে 12 কোটি মানুষ শারীরিকভাবে মানসিকভাবে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আপনি যথার্থই বলেছেন, গণবিস্ফোরণের কথা বলেছেন, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আন্দোলন নিয়ে এক ধরনের কৃতিত্বের লড়াই চলছিল, এবং কে মাস্টার মাইন্ড সেটি নিয়েও আমরা বিতর্ক দেখেছি। কেন? এটাই ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল হয়ে গেছে। আমি যেটা বললাম, বিপ্লব মানে বিপ্লবীদের খেয়ে ফেলে। তো যখন এরকম একটা বিপ্লব হলো, সবাই যদি এর কৃতিত্ব জনগণকে দিত, আর ওই সময়ের যারা সম্মুখ নেতা, তারা আমাদের সবারই সন্তান সম, তো তারা আরও একটু সময় নিয়ে এই দেশের যারা মানে দীর্ঘদিন এই রাষ্ট্রটা পরিচালনা করতে পারে, তাদের হাতে এই বিপ্লবের ফলাফলটা তুলে দিত। তাহলে কি হতো, আওয়ামী লীগের বিচারটা এখন যেভাবে হচ্ছে আরও সুন্দর হতো। এখন যেভাবে আইন শৃঙ্খলা আছে তার সাথে শতগুণ ভালো থাকতো। আর বিপ্লবীদের সম্পর্কে এখন যে সকল মন্দ কথা হচ্ছে, সে সকল একটা মন্দ কথা হতো না। আজকের এই দিনে আমি ঢাকা শহরে আসলাম, এখন আসলাম, মানে এই রাতে আপনার এখানে আসলাম, আবার সকালবেলা আমি অফিস থেকে এসেছি। বিশ্বাস করেন যে, যেমন বিএনপি একটা অনুষ্ঠান করেছে একটা ঘরের মধ্যে, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এর বাইরে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্ত, আজকের এই দিনে রাজপথ থাকবে উত্তাল, সমস্ত মানুষ বের হয়ে আসবে, কোথাও কোনো সিটাফাটা নাই। সকালে যখন আমি বের হচ্ছি, আমার খুব ভয় হচ্ছিল যে গাড়ি বোধ হয় শাহবাগ অতিক্রম করতে পারবে না। কিন্তু শাহবাগে এসে দেখলাম সকাল 11টার সময় একটা সিঙ্গেল লোক নাই, একটা ফেস্টুন নাই, একটা ব্যানার নাই, একটা লোক দাঁড়ানো। এক বছরই কি আমরা ভুলতে বসেছি? এক বছর শুধু ভুলতে বসিনি, আমরা এই এক বছরে বিরক্ত হয়ে গেছি। এখানে নতুন দরবেশ দেখছি, নতুন অন্যায় দেখছি, নতুন চাঁদাবাজ দেখছি, নতুন জালেম দেখছি, এবং অনেকগুলো মানুষের মুখোশ যারা গত 15 বছর কেঁদেছে, হাও মাও করে কেঁদেছে। আমরা তাদেরকে করুণা করার চেষ্টা করেছি, তাদের জন্য দোয়া করেছি যে মানুষ এই বিপদের মধ্যে আছে, এই লোকটা অনেক ভালো, ফেরেশতার মতো মানুষ, কেন শেখ হাসিনা দেখে জুলুম করে, নির্যাতন করে। মাই গড, এই অল্প কয়েকদিনের মধ্যে তারা সেই যে ফেরেশতার যে ভাবমূর্তি, সেখান থেকে সেই ভাবমূর্তিটা সরিয়ে দানবের আকৃতি নিয়ে এমনভাবে এসে পড়েছে যে 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল, এরকম 15 বছরের দানবের তাণ্ডবকে তারা 15 দিনের তাণ্ডব দ্বারা ধূলিসাৎ করেছে। গণঅভ্যুত্থানের সম্ভাবনা কেউ কেন আমরা কাজে লাগাতে পারলাম না? আমাদের কেন হতাশ হতে হলো? এর কারণ হলো যে আপনি জানেন যে হিউম্যান সাইকোলজিতে সবচেয়ে
সুপার সাইকোলজি হলো পলিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড থিওলজি। মানে রাজনীতির যে ভাষা, রাজনৈতিক যে চিন্তা এবং একটা মানুষ রাজনৈতিকভাবে যে নেতৃত্ব দেয়, এটাকে বলা হয় মানুষের শরীর, মন, মস্তিষ্কের একদম সর্বোচ্চ স্তর। এবং একটা হাতি হলেই রাজা হওয়া যায় না, কিংবা ধরুন গন্ডার হলেই কিন্তু বনে রাজা হওয়া যায় না, তাকে বাঘ বা সিংহ হতে হয়। সে তার